গল্পটি শুরু হয় সমুদ্রের মাঝখানে অবস্থিত এক রহস্যময় দ্বীপে। সেখানে আমরা দেখতে পাই লোকারণ্য একটি বিশাল স্টেডিয়াম, সবার চোখ সামনে দাঁড়িয়ে থাকা কর্মীদের দিকে স্থির। সংকেত পেতেই টোপ হিসেবে একটি বিশাল ৩ মিটার লম্বা হাঙ্গরকে ধীরে ধীরে উপরে টেনে তোলা হলো। সেখানে বসে থাকা ছেলেটি বুঝতে পারল যে বড় কিছু একটা ঘটতে চলেছে। সে সঙ্গে সঙ্গে তার বড় ভাইকে দেখতে বলল, এবং তার ভাই যেইমাত্র উপরে তাকাল, অমনি জল থেকে হঠাৎ একটি বিশাল প্রাণী বেরিয়ে এল। ঠিক সেই মুহূর্তে দর্শকদের জন্য তৈরি মঞ্চটি হঠাৎ করে ধীরে ধীরে মাটির নিচে নামতে শুরু করল। প্রকৃতপক্ষে তাদের জন্য আরও বেশি বিপজ্জনক এক দৃশ্য অপেক্ষা করছিল। মঞ্চটি নিচে নামার সাথে সাথে সেই বিশাল প্রাণীটি স্পষ্টভাবে দৃশ্যমান হল, যা উপস্থিত সকলের উত্তেজনা আরও বাড়িয়ে দিল। তারপর তুমুল করতালির মধ্যে মোসাসরাস নামের সেই বিশাল প্রাণীটি এক নিমেষে হাঙ্গরটিকে আস্ত গিলে ফেল। ভবিষ্যতের এক জগতে একটি প্রযুক্তি সংস্থা জিন প্রযুক্তি ব্যবহার করে ডাইনোসরদের পুনরুজ্জীবিত করেছিল এবং অর্থ উপার্জনের জন্য একটি গোটা দ্বীপ কিনে নিয়েছিল। এরপর সমস্ত ডাইনোসরকে সেই দ্বীপে রাখা হয় এবং এলাকাটিকে জুরাসিক ওয়ার্ল্ড পার্কে রূপান্তরিত করা হয়। ডাইনোসরদের কারণে দ্বীপটি দ্রুত বিশ্বের বৃহত্তম পর্যটন কেন্দ্রে পরিণত হয়। প্রতি বছর দ্বীপটিতে আসা মানুষের সংখ্যা লক্ষাধিকে পৌঁছেছিল। কিন্তু ২০ বছর নিরাপদে থাকার পর ডাইনোসরগুলো মানুষের কাছে চিড়িয়াখানার হাতির মতো হয়ে গিয়েছিল। ফলস্বরূপ মানুষেরা তাদের প্রতি আর আগের মতো আগ্রহ রাখত না। তাই কমে যাওয়া আয় এবং বাড়তে থাকা খরচ সামাল দিতে ডব্লিউ এর দল বিভিন্ন প্রাণীর জিন একত্রিত করে একটি নতুন দানবীয় ডাইনোসর তৈরি করে। এর নাম দেওয়া হয়েছিল ইন্ডোমিনাস রেক্স, একটি খুব সহজ এবং ভয়ঙ্কর নাম। এটি মানুষের আগ্রহ জাগানোর জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু কারও কোনো ধারণাই ছিল না যে এই ডাইনোসরটি পুরো পার্কের জন্য সবচেয়ে বড় হুমকি হয়ে উঠবে। ঠিক তখনই পার্কের মালিক ইন্ডোমিনাস রেক্সকে দেখতে এলেন। দেখা গেল যে ডাইনোসরটি প্রত্যাশার চেয়ে অনেক বড় এবং বেশি ধূর্ত। এটি বেশ কয়েকবার কাঁচ ভেঙে পালানোর চেষ্টা করেছিল। এর বিপজ্জনক ক্ষমতা দেখে মালিক আতঙ্কিত হয়ে পড়েন এবং নিরাপত্তা পরীক্ষার জন্য অবসরপ্রাপ্ত নৌবাহিনীর প্রশিক্ষক ওয়েনকে ডেকে পাঠান। ওয়েন আগে নৌবাহিনীতে কাজ করতেন এবং অবসরের পর তাকে এখানকার ডাইনোসরদের প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়। বর্তমানে তিনি র্যাপ্টর এলাকায় কাজ করছিলেন, যেখানে তিনি তার নৌবাহিনীর প্রশিক্ষণের অভিজ্ঞতা ব্যবহার করে র্যাপ্টরদের নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন। আশ্চর্যজনকভাবে তিনি এই বিপজ্জনক র্যাপ্টরদের নিয়ন্ত্রণ করতে সক্ষম হন। কিন্তু তারপর একটি দুর্ঘটনা ঘটে। নতুন খাবারদাতা একটি ছোট শূকর ধরার চেষ্টা করছিল। সেই মুহূর্তে একটি র্যাপ্টর তার উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে সোজা চিড়িয়াখানার ভেতরে টেনে নিয়ে যায়। পরের মুহূর্তে উপস্থিত সমস্ত র্যাপ্টর সেই কর্মচারীর দিকে মনোযোগ দেয় এবং পরিস্থিতি এমন হয়ে যায় যে সে যেকোনো মুহূর্তে শিকারে পরিণত হতে পারে। বিপদের সেই মুহূর্তে ওয়েন সাথে সাথে চিড়িয়াখানার গেট খুলে ভেতরে দৌড়ে গিয়ে সদ্য আসা কর্মচারীটির সামনে দাঁড়াল। কর্মচারীটির সামনে দাঁড়িয়ে সে বারবার র্যাপ্টরগুলোকে পিছু হটার নির্দেশ দিতে লাগল। অনেক চেষ্টার পর ওয়েনের সহকর্মীরা তাকে টেনে বের করতে সক্ষম হল, কিন্তু ঠিক সেই মুহূর্তে র্যাপ্টরগুলো শিকারের ভঙ্গিতে বসে পড়ল। এতে ওয়েন বুঝতে পারল যে তার জীবন এখন বিপদে পড়েছে। তাই সে একপাশে নির্দেশ দিতে দিতে ধীরে ধীরে অন্য পাশে সরে যেতে লাগল। তারপর গেটটা বন্ধ হওয়ার ঠিক আগ মুহূর্তে সে হঠাৎ গড়িয়ে বেরিয়ে এসে নিজের জীবন বাঁচিয়ে নিল। এরপর ক্লারা ওয়েনকে ইন্ডোমিনাস রেক্সের কাছে নিয়ে গেল এবং ব্যাখ্যা করল যে এটিকে একটি টিরেক্সের জিন থেকে তৈরি করা হয়েছে। এটি একটি গোপন সংকর প্রাণী যাকে শৈশব থেকে একা বড় করা হয়েছে। একথা শুনে ওয়েন সতর্ক করে দিল যে একাকিত্ব একে বিপজ্জনক করে তুলতে পারে। তাই সে সাথে সাথে ডাইনোসরটিকে দেখতে চাইল, কিন্তু আশ্চর্যের বিষয় হল খাবার দেওয়ার পরেও ইন্ডোমিনাসকে কোথাও দেখা গেল না, যা দেখে সবাই উদ্বিগ্ন হয়ে পড়ল। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার ছিল যে মনিটরিং সিস্টেম কোনো তাপ সংকেতও শনাক্ত করতে পারছিল না, যেন বিশাল দৈত্যটা হঠাৎ হাওয়ায় মিলিয়ে গেছে। এরপর ওয়েন দেয়ালে বড় বড় নখের দাগ দেখতে পেল এবং অনুমান করল যে ইন্ডোমিনাস দেয়াল ভেদ করে পালিয়ে গেছে। ক্লারার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে সাথে সাথে কন্ট্রোল সেন্টারে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিল এবং যাওয়ার পথে সে দলকে সতর্ক থাকতে ও ইন্ডোমিনাসের শরীরে বসানো লোকেশন সুইচটি অবিলম্বে ট্র্যাক করার নির্দেশ দিল। এদিকে ওয়েন এবং পার্কের ভেতরের প্রহরীরা ইন্ডোমিনাস বেরিয়ে এসেছে কিনা তা দেখতে দেয়ালের কাছে গেল। ওরা কিভাবে বেরিয়ে এল? কিন্তু তারপর কন্ট্রোল সেন্টার থেকে এক ভয়ঙ্কর খবর এল যে লোকেশন চিপ দেখাচ্ছে ইন্ডোমিনাসটি এখনও ভিতরেই আছে। সবাই হতবাক হয়ে গেল, কারণ ৩ জন লোক তখনও সতর্কভাবে সেই একই নখের দাগগুলো দেখছিল। কন্ট্রোল রুমের কর্মীরা সঙ্গে সঙ্গে প্রহরীদের ডেকে দ্রুত চলে যেতে বলল। এই কথা শোনা মাত্রই ওয়েন সঙ্গে সঙ্গে ঘুরে ভেতরের গেটের দিকে দৌড় দিল। কিন্তু তারপর শেষ প্রহরীটি দেখল ইন্ডোমিনাসটি ঠিক ওয়েনের দৌড়ের দিকেই আসছে। সেই বিশৃঙ্খলার মধ্যে ডাইনোসরটি হঠাৎ একজন প্রহরীকে আক্রমণ করল। অন্যজন ভয় পেয়ে প্রহরীটি দেয়ালের কাছের গেটটির কাছে পৌঁছে সঙ্গে সঙ্গে সেটি খুলে ফেল। যখন সে দেখল যে তার সঙ্গীকে ইন্ডোমিনাস মেরে ফেলেছে, সে আতঙ্কিত হয়ে কিছু না ভেবেই গেট দিয়ে বাইরে দৌড়ে গেল। এদিকে ওয়েন তার সর্বশক্তি দিয়ে দৌড়ে গেট বন্ধ হওয়ার ঠিক আগে পালাতে সক্ষম হল, কিন্তু ইন্ডোমিনাস গেটের একটি ছোট ফাটলের সুযোগ নিয়ে এমন জোরে আঘাত করল যে পুরো গেটটাই ভেঙে গেল, ফলে সে পালাতে পারল। এই বিপজ্জনক মুহূর্তে ওয়েন দ্রুত মাটিতে নেমে একটি গাড়ির নিচে লুকিয়ে পড়ল। তারপর দেরি না করে সে ফিরে তাকিয়ে ডাইনোসরটির প্রতিটি গতিবিধি লক্ষ্য করতে লাগল। তার ভারী পদশব্দ তাকে জানিয়ে দিল যে ইন্ডোমিনাস এখন প্রহরীর দিকে এগিয়ে আসছে। গাড়ির পিছনে লুকিয়ে থাকা প্রহরী এতটাই ভয় পেয়েছিল যে সে প্রায় আটকে উঠেছিল। এরই মধ্যে ইন্ডোমিনাস একটি দানবের মতো আবির্ভূত হল এবং এক আঘাতেই প্রহরীকে জীবন্ত গিলে ফেল। নিজের জীবন বাঁচাতে ওয়েন দ্রুত গাড়ির জ্বালানির ট্যাঙ্ক কেটে পেট্রোল বের করে দিল যাতে এর গন্ধে ইন্ডোমিনাস বিভ্রান্ত হয় এবং তার গন্ধ না পায়। সত্যিই মুহূর্তে
মুহূর্ত পরেই ইন্ডোমিনাস তার উপস্থিতি টের না পেয়ে বিক গর্জন করে হঠাৎ চলে গেল। কিন্তু এখন সেই ভয়ঙ্কর ডাইনোসরটি মানুষের বন্দিদশা থেকে পালিয়ে গিয়েছিল। এতে কন্ট্রোল রুমের সবাই আতঙ্কিত হয়ে পড়ে। ঠিক সেই মুহূর্তে তারা বুঝতে পারল যে ইন্ডোমিনাসটি প্রায় ৫,০০০ মিটার দূরে অবস্থিত দর্শনার্থী এলাকার দিকে যাচ্ছে, যেখানে প্রায় ২০,০০০ মানুষ উপস্থিত ছিল। এই কথা শুনে ক্লারা সেই এলাকায় বিপদ সংকেত দেওয়ার জন্য প্রস্তুত হল, কিন্তু কাছে দাঁড়িয়ে থাকা মালিক সঙ্গে সঙ্গে তাকে থামিয়ে দিলেন, কারণ একটি সতর্কবার্তা পুরো পার্ক বন্ধ করতে বাধ্য করত, যা নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বাড়িয়ে দিত এবং এর ফলে পার্কটি পুরোপুরি বন্ধ হয়ে যেতে পারত। তাই মালিক আত্মবিশ্বাসী ছিলেন যে নিরাপত্তা দল ডাইনোসরটিকে সামলে নেবে। একই সময়ে সৈন্যদের দলটি সেই স্থানে পৌঁছেছিল যেখানে ট্র্যাকিং চিপটি ইন্ডোমিনাসের অবস্থান দেখাচ্ছিল, কিন্তু সেখানে পৌঁছেও তারা ইন্ডোমিনাসকে কোথাও খুঁজে পেল না। তখন দলনেতা লক্ষ্য করলেন যে মাটিতে পড়ে থাকা ট্র্যাকারটি ইন্ডোমিনাসের শরীর থেকে খুলে নেওয়া হয়েছে। হঠাৎ রক্তের ফোঁটা রহস্যজনকভাবে তার হাতের উপর পড়তে শুরু করল। সবাই ভয়ে উপরের দিকে তাকাল এবং তারা যা দেখল তা সবাইকে হতবাক করে দিল। আসলে ইন্ডোমিনাস গিরগিটির জিন ব্যবহার করে নিজেকে চারপাশের পরিবেশের সাথে পুরোপুরি মিশিয়ে ফেলেছিল। এটা দেখে দলনেতা যখন পালাতে যাচ্ছিল তখনই সে ব্যাপারটা দেখতে পেল। সেই মুহূর্তে ইন্ডোমিনাস তাকে ধরে ফেল। অন্য সব প্রহরী সঙ্গে সঙ্গে তাদের স্টান গান তুলে তার দিকে গুলি চালাল, কিন্তু পরমুহূর্তে ইন্ডোমিনাস তার বিশাল পা দিয়ে দলনেতাকে পিষে মেরে ফেল। অন্য প্রহরীরা তাকে থামাতে ছুটে গেল এবং বৈদ্যুতিক শক দিতে থাকল, কিন্তু ইন্ডোমিনাস নিষ্ঠুরভাবে একে একে সবাইকে হত্যা করতে লাগল। ১ মিনিটেরও কম সময়ে অনেককে মেরে ফেল। এই কথা শুনে ওয়েন রেগে গিয়ে ক্লারাকে সতর্ক করে বলল যে ইন্ডোমিনাস এমন এক দানব যার আসল রূপ সে নিজেও জানে না, এবং যদি সে জঙ্গল থেকে বেরিয়ে আসে তাহলে সে সমস্ত জীবন্ত প্রাণীকে হত্যা করতে শুরু করবে, কারণ সেটাই তার বেঁচে থাকার একমাত্র উপায়। তাই তাকে থামাতে আসল অস্ত্র ব্যবহার করতে হবে। কিন্তু ক্লারা তার এত কষ্ট করে গড়া পার্কটিকে যুদ্ধক্ষেত্রে পরিণত হতে দেখতে চায়নি, তাই সে ওয়েনের পরামর্শ প্রত্যাখ্যান করল। এই কথা শুনে ওয়েন প্রচণ্ড রেগে গেল। কন্ট্রোল রুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু পার্কে থাকা ২০,০০০ এরও বেশি মানুষের নিরাপত্তার কথা ভেবে ক্লারা অবশেষে পুরো পার্কে অ্যালার্ম বাজিয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দুই ভাই পার্কের একটি প্রকল্প উপভোগ করতে যাচ্ছিল এবং তাদের ট্যুর কারটি চালু হওয়ার সাথে সাথেই কর্মীরা একটি সতর্কবার্তা পেল, তাই তারা সাথে সাথে অন্য সব ট্যুর কার থামিয়ে দিল। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, ভাইদের গাড়িটি থামল না এবং ধীরে ধীরে পার্কের আরও গভীরে যেতে থাকল। এই এলাকায় বিভিন্ন তৃণভোজী ডাইনোসর অবাধে ঘুরে বেড়াচ্ছিল, যেমন তিনশিংওয়ালা ট্রাইসেরাট, বিশাল হাডের প্লেটযুক্ত স্টেগোসরাস এবং লম্বাগলা ব্র্যাকিওসরাস। এই সব ডাইনোসর বেশ শান্ত ছিল, কিন্তু তারপর হঠাৎ ট্যুর কারের ভেতরে একটি অ্যালার্ম বেজে উঠল, যা একটি সিস্টেম ত্রুটির ঘোষণা দিচ্ছিল এবং গাড়িটি স্বয়ংক্রিয়ভাবে হোটেলে ফিরে যাবে। কিন্তু বড় ভাই ফিরতে চায়নি। তাছাড়া তারা দুজনেই ছিল পার্কের অপারেশনস ম্যানেজার ক্লারার ভাগ্নে, তাই তার কাছে একটি বিশেষ অ্যাক্সেস রিস্টব্যান্ড ছিল। এর মাধ্যমে সে সিস্টেম নিয়ন্ত্রণ করতে এবং তার ছোট ভাইয়ের সাথে পার্কের আরও ভেতরে যেতে পারছিল। এদিকে ক্লারার হঠাৎ তার ভাগ্নেদের কথা মনে পড়ল এবং সঙ্গে সঙ্গে তার বড় ভাগ্নেকে ফোন করল, কিন্তু ঠিক সেই মুহূর্তে নেটওয়ার্ক চলে গেল। তাই সে ঘাবড়ে গিয়ে কর্মীদের জিজ্ঞাসা করল যে সব ট্যুর কার ফিরে এসেছে কিনা। খোঁজ নিয়ে সে দেখল যে মাত্র একটি ট্যুর কার ফিরে এসেছে এবং সেই গাড়িটি ছিল তার দুই ভাগ্নের। ক্লারা ঘাবড়ে গিয়ে সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দলকে সেখানে যেতে বলল, কিন্তু উদ্ধারকারী দল ইতোমধ্যেই ব্যস্ত ছিল, তাই সে ওয়েনের কাছে গিয়ে সাহায্য চাইতে বাধ্য হল। দুই ভাই পার্কের ট্যুর এলাকার শেষ প্রান্তে পৌঁছানোর পর দেখল যে শক্তিশালী কিছু একটা সামনের বেড়াটি ভেঙে দিয়েছে। যখন তারা সামনে এগোনোর একটি পথ দেখতে পেল, বড় ভাই সঙ্গে সঙ্গে গাড়িটি ভেতরে নিয়ে গেল। কিছুক্ষণ পরেই তারা একটি ঘন জঙ্গলে এসে পৌঁছাল, যেখানে বিভিন্ন প্রজাতির অ্যাঙ্কাইলোসরাস ঘুরে বেড়াচ্ছিল এবং প্রথম নজরে তারা মাত্র 4টি দেখতে পেল, কিন্তু ছোট ভাই জোর দিয়ে বলল যে 5টি আছে। তাই বড় ভাই সাবধানে আবার গুনতে শুরু করল। তখন তারা বুঝতে পারল যে গাড়ির উইন্ডশিল্ডে তারা যে ছায়াটি দেখেছিল সেটি আসলে পঞ্চমটি ছিল না, বরং তাদের পিছনে দাঁড়িয়ে থাকা ইন্ডোমিনাস রেক্সটি ছিল এবং সেটি নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছিল। এটি বিকট গর্জন করে গাড়িতে লাথি মারল, যার ফলে দুই ভাই কয়েক ফুট দূরে ছিটকে পড়ল। ঠিক যখন বড় ভাই একটি ব্যর্থ চেষ্টা করতে যাচ্ছিল, তখনই একটি অ্যাঙ্কাইলোসরাসের বিশাল লেজ গাড়িতে এসে ধাক্কা মারল, যার ফলে গাড়িটি ছিটকে দূরে চলে গেল। ইন্ডোমিনাস রেক্সটি ভাবল যে অ্যাঙ্কাইলোসরাসটি তার শিকারকে ছিনিয়ে নিচ্ছে, তাই সে সঙ্গে সঙ্গে সেটিকে আক্রমণ করল এবং একটি ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে গেল। যখন এটি অ্যাঙ্কাইলোসরাসটিকে কামড়ানোর চেষ্টা করল, তখন এর শক্ত চামড়ার কারণে দাঁতগুলো হঠাৎ আলগা হয়ে গেল। ক্রোধে উন্মত্ত হয়ে সে তার ধারালো নখ দিয়ে অ্যাঙ্কাইলোসরাসের পিঠে গভীরভাবে আঁচড় কাটল, অবশেষে তাকে ঘুরিয়ে এক আঘাতেই মেরে ফেল। এই দৃশ্য দেখে দুই ভাই ভয়ে কাঁপতে লাগল, আর ঠিক তখনই ক্লারার ফোন আবার বেজে উঠল। ফোনের ডাক শুনে ইন্ডোমিনাস হঠাৎ গাড়ির ভেতরে থাকা তার শিকারের উপস্থিতি টের পেল। কিছুক্ষণ সেটির দিকে তাকিয়ে থাকার পর সে তার নখ দিয়ে গাড়িটি আঁকড়ে ধরল। তারপর সে তার বিশাল মুখ খুলে সরাসরি গিলে ফেলার চেষ্টা করল, কিন্তু যখন সে দেখল এটা করা কঠিন, তখন সে চালাক হয়ে গেল। সে তার দাঁত দিয়ে গাড়িটি আঁকড়ে ধরল এবং সজোরে মাটিতে আছড়ে ফেলতে শুরু করল। কাজটা প্রায় ভেঙেই যাচ্ছিল, এমন সময় বড় ভাই সুযোগ বুঝে তার সিট বেল্ট খুলে ছোট ভাইকে ধরে গাড়ি থেকে বেরিয়ে এল। কিন্তু তাদের এই কাজ ইন্ডোমিনাসের তীক্ষ্ণ দৃষ্টি এড়াতে পারল না, যে সঙ্গে সঙ্গে তাদের তাড়া করতে শুরু করল। ভাগ্যক্রমে সামনে একটা ছোট ঝর্ণা ছিল, কিন্তু কাছে আসতেই ইন্ডোমিনাসটা তার বিশাল মুখটা খুলল। ঠিক তখনই দুই ভাই সময়মতো ঝর্ণায় ঝাঁপ দিয়ে তার কবল থেকে রক্ষা পেল। ক্লারাও একই সময়ে জঙ্গলে পৌঁছাল, কিন্তু শীঘ্রই সে বুঝতে পারল যে পরিস্থিতি পুরোপুরি পাল্টে গেছে। ইন্ডোমিনাসের হাতে মারা যাওয়া
যাওয়া ডাইনোসরদের মৃতদেহ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল। এতে ওয়েন আরও নিশ্চিত হল যে ইন্ডোমিনাস কোনো কিছুকেই জীবিত রাখবে না। এর কিছুক্ষণ পরেই তারা সেই ট্যুর কারটি খুঁজে পেল যেখানে দুই ভাই বসেছিল। কিন্তু ক্লারা যখন ভাঙা গাড়িটা আর তার মোবাইল ফোনটা মাটিতে পড়ে থাকতে দেখল, তখন তার মনে হল যে ইন্ডোমিনাসটা তার ভাইপোদের খেয়ে ফেলেছে। এই ভেবে সে একেবারে ভেঙে পড়ল। তারপর ওয়েন মাটিতে পায়ের ছাপ দেখতে পেল যা তাদের ঝর্ণার দিকে নিয়ে গেল। সেখানে পৌঁছে সে ধরে নিল যে ছেলেগুলো বেঁচে আছে এবং সম্ভবত পালিয়ে এসেছে। এটা শুনে ক্লারা কিছুটা স্বস্তি পেলেও একই সময়ে কন্ট্রোল রুমের কর্মীরা আরও উদ্বেগজনক কিছু জানতে পারল। পার্কের অ্যালার্মের কারণে রিসোর্ট এলাকায় 20,000 এরও বেশি লোক জড়ো হয়েছিল এবং ইন্ডোমিনাস যত বেশি সম্ভব শিকার করার জন্য দ্রুত রিসোর্টের দিকে এগিয়ে আসছিল। এটা স্পষ্ট ছিল যে একটি বড় বিপর্যয় আসন্ন। বাধ্য হয়ে পার্কের মালিক অবশেষে ভারী অস্ত্র ব্যবহার করার সিদ্ধান্ত নিলেন। তবে কর্মী স্বল্পতার কারণে তিনি নিজেই ভারী অস্ত্রে সজ্জিত একটি হেলিকপ্টার উড়িয়ে ইন্ডোমিনাসকে শিকার করতে গেলেন। দলটি ইন্ডোমিনাসকে খুঁজে পাওয়ার সাথে সাথেই তারা গুলি চালাতে শুরু করল। তীব্র গোলাগুলির ফলে ইন্ডোমিনাস রেক্স সরাসরি উড়ন্ত ডাইনোসরের এলাকায় চলে যায়, যেখানে 50 ইঞ্চি এবং 100 ইঞ্চি উড়ন্ত ডাইনোসরগুলো পালাতে শুরু করে, যা পুরো দ্বীপ জুড়ে আতঙ্ক ছড়িয়ে দেয়। ঠিক তখনই গুলি চালানো সৈন্যদের মধ্যে একজনকে একটি উড়ন্ত ডাইনোসর টেনে বের করে নিয়ে গেল এবং দ্বিতীয় ডাইনোসরটি কাচের সাথে ধাক্কা খেয়ে মারা গেল। হেলিকপ্টারটি ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারিয়ে পড়তে শুরু করল। এতে আমাদের আমির চরিত্র ইরফান খান মারা গেলেন। হঠাৎ সব ডাইনোসর উড়ে এসে দৃশ্যমান হল। তাদের আসতে দেখে ওয়েন সঙ্গে সঙ্গে ক্লারাকে নিয়ে জঙ্গলের দিকে দৌড় দিল। দুই ভাই একটি পরিত্যক্ত গাড়ি ব্যবহার করে জঙ্গল থেকে পালানোর চেষ্টা করছিল, কিন্তু ছোট ভাই দেখল ডানাওয়ালা ডাইনোসরগুলো তাদের দিকে এগিয়ে আসছে। বিপদ আজ করে সে তার বড় ভাইকে আরও দ্রুত গাড়ি চালাতে বলল। অবশেষে তারা পার্কের প্রবেশদ্বারে পৌঁছাল এবং কর্মীরা তাদের দেখতে পেল। তাদের ভাগ্নের কাছ থেকে একটি বার্তা পেয়ে ক্লারা এবং ওয়েনও জঙ্গল ছেড়ে বেরিয়ে পড়ল। একটি গাড়ি খুঁজে পেয়ে তারা রিসোর্টে দেখা করার সিদ্ধান্ত নিল। এদিকে পার্কের সমস্ত রাইড সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হল এবং সমস্ত দর্শনার্থীদের ভেতরে থাকতে বাধ্য করা হল। ঠিক তখনই গণসম্প্রচারে একটি জরুরি বিজ্ঞপ্তি আসে এবং লোকজনকে অবিলম্বে আশ্রয় নিতে বলা হয়। প্রথমে কি ঘটছে তা নিয়ে লোকেরা বিভ্রান্ত ছিল, কিন্তু আকাশে ডানাওয়ালা ডাইনোসরদের উঠতে দেখামাত্রই তারা সবকিছু বুঝে গেল। আতঙ্কিত হয়ে সবাই দৌড়ে পালাতে লাগল, কিন্তু ডানাওয়ালা ডাইনোসরগুলো এতটাই দ্রুত ছিল যে তারা দ্রুত লোকজনের কাছে পৌঁছে গেল এবং আক্রমণ শুরু করল। পুরো পার্ক জুড়ে চিৎকারের প্রতিধ্বনি শোনা গেল। ইতিমধ্যে দুই ভাই রিসোর্টে পৌঁছে ক্লারার সহকারীর সাথে দেখা করে। দুর্ভাগ্যবশত সহকারী যেইমাত্র তাদের নিয়ে যেতে যাচ্ছিল, একটি ডানাওয়ালা ডাইনোসর তাকে ধরে হ্রদে ছুড়ে ফেলে দিল। কিন্তু ডাইনোসরগুলো জানত না যে এটি মোসাসরাসের এলাকা, তাই তারা অজান্তেই জলে ঝাঁপিয়ে পড়ে এবং মহিলাটিকে আক্রমণ করতে থাকে। এতে ভাইয়েরা পুরোপুরি আতঙ্কিত হয়ে পড়ে। ডানাওয়ালা প্রাণীগুলো উড়ার চেষ্টা করতেই মোসাসরাসটি হঠাৎ মুখ খুলে জল থেকে বেরিয়ে এল এবং ডাইনোসরটির সাথে মেয়েটিকেও গিলে ফেল। আতঙ্কিত হয়ে দুই ভাই একটি লুকানোর জায়গা খুঁজতে লাগল, কিন্তু তখনই নিরাপত্তা দল এসে ট্র্যাঙ্কুইলাইজার বন্দুক দিয়ে গুলি চালাল, যা উড়ন্ত ডাইনোসরগুলোকে পিছু হটতে বাধ্য করল। রিসোর্ট এলাকাটি কিছুটা স্বস্তি পেল, কিন্তু পরিস্থিতি আরও খারাপ হতে যাচ্ছিল। সামরিক কর্মকর্তাটি এসেই নিয়ন্ত্রণ নিলেন এবং সুযোগ পাওয়ামাত্রই তার আসল পরিকল্পনা শুরু করলেন। তিনি র্যাপ্টরদের সাহায্যে বিপজ্জনক ডাইনোসরটিকে শিকার করতে চেয়েছিলেন, এটা প্রমাণ করার জন্য যে এই র্যাপ্টরগুলো সেনাবাহিনীর জন্য একটি অস্ত্র হতে পারে। ওয়েন যখন এই কথা জানতে পারল, সে সাথে সাথে সেখানে ছুটে গেল এবং রাগে কর্মকর্তাটিকে ঘুষি মারল। সে এই র্যাপ্টরগুলোকে ছোটবেলা থেকে বট করেছে এবং তাদের একটি বিপজ্জনক অভিযানে জোর করে পাঠাতে চায়নি, কিন্তু এখন পুরো পার্কের 20,000 মানুষের জীবন ঝুঁকির মুখে ছিল। অনেক আলোচনার পর ওয়েন অবশেষে এই অভিযানে রাজি হতে বাধ্য হল। সে ইন্ডোমিনাস রেক্সকে ধরার জন্য এক ধরনের লুকোচুরি খেলার সিদ্ধান্ত নিল। পরিকল্পনাটি ছিল যে র্যাপ্টররা প্রথমে তাদের তীক্ষ্ণ ঘ্রাণশক্তির সাহায্যে ইন্ডোমিনাসকে খুঁজে বের করবে এবং সেনাবাহিনী তাদের অনুসরণ করে সঠিক মুহূর্তে ভারী অস্ত্রশস্ত্র নিয়ে আক্রমণ করবে। এদিকে ক্যালেরা ভয় পাচ্ছিল যে দুই ভাই হয়তো আবার পালিয়ে যেতে পারে, তাই সে তাদের একটি সুরক্ষিত নিয়ন্ত্রণ ট্রেনের ভেতরে রাখল এবং নিজে পুরো অভিযানটি পর্যবেক্ষণ করার জন্য সামনে বসে রইল। প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর ওয়েন ইন্ডোমিনাসের এক টুকরো মাংস বের করল। তারপর সে ন্যাপ্টরদের দিয়ে মাংসটি শুকালো। যখন সব ন্যাপ্টর প্রস্তুত হল, ওয়েন অবশেষে তাদের খাঁচাগুলো খুলে দিল। এরপর সশস্ত্র সৈন্যরা তাদের অনুসরণ করে জঙ্গলের ভেতরে প্রবেশ করল। দলটির ন্যাপ্টরদের অনুসরণ করে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে দ্রুত এগিয়ে গেল। অবশেষে একটি নির্জন জায়গার ন্যাপ্টরগুলো হঠাৎ থেমে গেল। সব সৈন্য সঙ্গে সঙ্গে সতর্ক হয়ে গেল এবং তাদের অস্ত্র তাক করল, কিন্তু তাদের কোনো ধারণাই ছিল না যে খুব অদ্ভুত কিছু একটা ঘটতে চলেছে। এই উত্তেজনাপূর্ণ পরিবেশে হঠাৎ জঙ্গল থেকে ধীরে ধীরে একটি বিশাল প্রাণী বেরিয়ে এল এবং হঠাৎ ইন্ডোমিনাস রেক্স সবার সামনে আবির্ভূত হল। ওয়েনের পরিকল্পনা ছিল প্রশিক্ষিত ন্যাপ্টররা এই ডাইনোসরটিকে আক্রমণ করবে, কিন্তু আশ্চর্যজনকভাবে দুই পাশের ডাইনোসরগুলো হঠাৎ একে অপরের দিকে এমনভাবে তাকিয়ে রইল যেন কোনো অদ্ভুত কথোপকথন চলছিল। র্যাপ্টররা সঙ্গে সঙ্গে আক্রমণ করল না, বরং তারা কেবল ইন্ডোমিনাসের কাছে মানুষের উপস্থিতি প্রকাশ করে দিল। এটা দেখে ওয়েনও বুঝতে পারল যে কিছু একটা গোলমাল আছে। সে হঠাৎ উপলব্ধি করল যে ইন্ডোমিনাসের শরীরে সম্ভবত ন্যাপ্টরের ডিএনএ মিশ্রিত আছে। এ কারণেই এটির ন্যাপ্টরদের সাথে যোগাযোগ করতে পারছিল। কোনোভাবে কন্ট্রোল রুমের অফিসার এতে আতঙ্কিত হয়ে পড়লেন। তিনি সঙ্গে সঙ্গে সমস্ত সৈন্যদের গুলি চালানোর আদেশ দিলেন। এখানেই পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে চলে গেল, কারণ যে পরিকল্পনাটি ইন্ডোমিনাসকে
ধ্বংস করার জন্য করা হয়েছিল সেটি র্যাপ্টরদের মানুষের বিরুদ্ধে ঘুরিয়ে দিয়েছিল। কিন্তু যখন সৈন্যরা ডাইনোসরদের জঙ্গলের দিকে পালাতে দেখল, তারাও তাদের পিছু ধাওয়া করল। কয়েক মিনিটের মধ্যেই র্যাপ্টরদের হাতে পুরো দলটা প্রায় নিশ্চিহ্ন হয়ে গেল এবং ক্লারা এতে আতঙ্কিত হয়ে পড়ল। ঠিক তখনই র্যাপ্টরদের হাত থেকে সবেমাত্র পালিয়ে আসা একজন সৈন্য এসে পৌঁছাল। কিন্তু যেইমাত্র সে গাড়িতে উঠতে যাচ্ছিল, একটি র্যাপ্টর পেছন থেকে তাকে আক্রমণ করল। গাড়িতে থাকা দুই ভাই এই দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়ল। পরিস্থিতি আরও খারাপ হতে দেখে ক্লারা সঙ্গে সঙ্গে গাড়ি চালু করে দ্রুত সেখান থেকে চলে গেল। কিন্তু তারপর হঠাৎ অন্য দিক থেকে আরেকটি র্যাপ্টর তাদের দিকে ছুটে এল। গাড়ির দরজা খোলা ছিল এবং র্যাপ্টরটি যেকোনো মুহূর্তে তাদের কাছে পৌঁছে যেতে পারত। আতঙ্কে তারা কাছাকাছি পড়ে থাকা পাত্রগুলো তুলে নিয়ে র্যাপ্টরের পথ আটকানোর জন্য গাড়ির বাইরে ছুটতে শুরু করল। কিন্তু র্যাপ্টরটি সহজেই তাদের এড়িয়ে গেল এবং গাড়িটিকে তাড়া করতে থাকল। ক্লারা উইন্ডশিল্ডের ভেতর দিয়ে দেখল যে র্যাপ্টরটি দ্রুত তাদের দিকে এগিয়ে আসছে। তাই সে হঠাৎ স্টিয়ারিং হুইল ঘুরিয়ে গাড়ি দিয়ে র্যাপ্টরটিকে সজোরে ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে অপর দিক থেকে আরেকটি র্যাপ্টর দুই ভাইয়ের দিকে এগিয়ে এল। ভয় পেয়ে তারা বৈদ্যুতিক ব্যাটন দিয়ে সেটিকে আক্রমণ করল। ঠিক তখনই ওয়েন এসে পৌঁছাল। সবাই দ্রুত কন্ট্রোল রুমের দিকে রওনা দিল। কন্ট্রোল রুমের অফিসার যখন দেখলেন যে অভিযানটি ব্যর্থ হয়েছে, তখন তিনি রাগের চেয়েও বেশি খুশি হলেন এবং ল্যাবের দিকে গেলেন। কিন্তু ওয়েন ও অন্যরা যখন সেখানে পৌঁছাল, তারা হতবাক হয়ে গেল, কারণ সেখানকার সমস্ত কর্মী ইতোমধ্যেই হেলিকপ্টারে করে পালিয়ে গিয়েছিল। এরপরই ডাক্তারের ব্যক্তিগত চেম্বারে তারা ইন্ডোমিনাসের জিনের আসল রহস্য আবিষ্কার করল। আসলে এই দানবটিকে কয়েক ডজন বিভিন্ন প্রাণীর জিনের সাথে মিশ্রিত করা হয়েছিল। এই সত্য প্রকাশিত হওয়ার পর অফিসারটি বাইরে বেরিয়ে এলেন। সে স্পষ্টভাবে বলেছিল যে এটা পুরোটাই তার পরিকল্পনা ছিল এবং তার কারণেই এমন একটি বিপজ্জনক প্রাণী তৈরি করা হয়েছিল। কিন্তু তার কথা শেষ করার আগেই এক ঝাঁক র্যাপ্টর হঠাৎ ঘটনাস্থলে এসে হাজির হল এবং মুহূর্তের মধ্যে র্যাপ্টরদের মধ্যে একটি সোজা অফিসারের দিকে তেড়ে গেল। আতঙ্কিত হয়ে অফিসারটির সাথে সাথে সেই কৌশলটি ব্যবহার করার চেষ্টা করল যা ওয়েন র্যাপ্টরদের প্রশিক্ষণ দেওয়ার সময় ব্যবহার করত। কিন্তু র্যাপ্টরটি তাকে আক্রমণ করল। এই দৃশ্য দেখে ওয়েন, ক্লারা এবং বাচ্চাদের সাথে 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 ল্যাব থেকে পালিয়ে গেল। হঠাৎ বাকি তিনটি র্যাপ্টর তাদের দিকে ছুটে এসে তাদের ঘিরে ফেল। এই র্যাপ্টরদের মধ্যে একটির শরীরে নীল ডোরাকাটা দাগ ছিল এবং তার নাম ছিল ব্লু, যেটি ছিল পুরো দলের নেতা। ওয়েন তার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারল যে এটি তার শত্রু নয়। তাই সে সাথে সাথে তার মাথা থেকে নিয়ন্ত্রণ যন্ত্রটি খুলে ফেল। হঠাৎ ইন্ডোমিনাস ভারী পদক্ষেপে এসে ধীরে ধীরে তাদের দিকে এগোতে শুরু করল। কিন্তু এরপর যা ঘটল তা কেউই প্রত্যাশা করেনি। ইন্ডোমিনাস র্যাপ্টরদের মানুষগুলোকে আক্রমণ করার আদেশ দেওয়ার চেষ্টা করল। কিন্তু ব্লু হঠাৎ ঘুরে ওয়েনের দিকে তাকাল, যেন তার কিছু মনে পড়ে গেছে, এবং মানুষগুলোকে আক্রমণ করার পরিবর্তে ওয়েনকে পালিয়ে যাওয়ার জন্য ইশারা করল। তারপর ইন্ডোমিনাসের দিকে ঘুরে সে একটি রাগান্বিত গর্জন করল। এটা দেখে ইন্ডোমিনাস আরও বেশি ক্ষিপ্ত হয়ে উঠল। সে তার বিশাল লেজ ঘুরিয়ে ব্লুকে কয়েক মিটার দূরে ছুড়ে ফেল। কিন্তু তার পিছনে দাঁড়িয়ে থাকা তার দুই বোন তাদের নেত্রীকে যুদ্ধ করতে দেখা মাত্রই তারা সঙ্গে সঙ্গে ঘুরে দাঁড়িয়ে একটি প্রচণ্ড আক্রমণ শুরু করল। কিন্তু ইন্ডোমিনাস রেক্সের বিশাল দেহ এবং তার বিপজ্জনক শক্তির সামনে তাদের আক্রমণ খুবই দুর্বল প্রমাণিত হল এবং পরবর্তী যুদ্ধে উভয়ের র্যাপ্টরই নিহত হল। এই অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে ক্লারার মাথায় হঠাৎ একটি বুদ্ধি এল। সে অবিলম্বে কন্ট্রোল রুমে তার সহকর্মীর সাথে যোগাযোগ করল এবং তাদের 9 নম্বর খাঁচাটি খোলার আদেশ দিল, কারণ এই শক্তিশালী ডাইনোসরটিকে ধ্বংস করার জন্য তাদের আরও একটি শক্তিশালী ডাইনোসরের ভীষণ প্রয়োজন ছিল। খাঁচাটা খোলার সাথে সাথেই 20 বছর আগে তৈরি করা প্রথম ভয়ঙ্কর টিরেক্সটি বেরিয়ে এলো। ক্লারা চতুরতার সাথে টিরেক্সটিকে ইন্ডোমিনাস রেক্সে রূপান্তরিত করল, তাকে মুখোমুখি দাঁড় করালো, আর এখানেই দুই দানবের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হল। যখন রেক্স এই অদ্ভুত সংকটটির মুখোমুখি হল, তখন ইন্ডোমিনাস রেক্সের মনে পড়ে গেল আসল বসকে। কিন্তু ভয়ঙ্কর যুদ্ধের সময় শক্তির পার্থক্য এবং ইন্ডোমিনাস রেক্সের অত্যন্ত বিপজ্জনক নখর শক্তির পার্থক্য এবং ইন্ডোমিনাস রেক্সের অত্যন্ত বিপজ্জনক নখরের কারণে বুড়োটি রেক্স ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ল। ঠিক সেই সংকটময় মুহূর্তে ব্লু ফিরে এসে দেরি না করে লড়াইয়ে ঝাঁপিয়ে পড়ল। তার ক্ষিপ্র শরীর মুহূর্তের জন্য ইন্ডোমিনাস রেক্সের মনোযোগ অন্যদিকে সরিয়ে দিল, যা রেক্সকে আক্রমণ করার সুযোগ করে দিল। সে ব্লু এবং ইন্ডোমিনাস রেক্সের উপর এক মারাত্মক আক্রমণ চালাল। অবশেষে দুজনের সাহায্যে রেক্স সঠিক সুযোগটি খুঁজে পেল এবং তার সমস্ত শক্তি দিয়ে এক প্রচণ্ড আঘাতে ইন্ডোমিনাস রেক্সকে দূরে ছুড়ে ফেল। কিন্তু এই ভয়ঙ্কর সংঘর্ষের কম্পন সঙ্গে সঙ্গেই সত্যিকারের সামুদ্রিক শিকারীর দৃষ্টি আকর্ষণ করল এবং তারপর বিশাল মোসাসরাস হঠাৎ জল থেকে লাফিয়ে উঠল। বিদ্যুতের গতিতে এটি তার চোয়ালে ইন্ডোমিনাস রেক্সের ঘাড় আঁকড়ে ধরে তাকে সমুদ্রের গভীরে টেনে নিয়ে গেল এবং ইন্ডোমিনাস রেক্স চিরদিনের জন্য বিদায় জানাল।